Hey guys, Assalamualaikum and welcome back to my new vlog. So guys, একদম অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমাদের ডে 2 ইন শ্রীমঙ্গল, মানে আমি সিলেট পুরো যাই নাই, আমি শ্রীমঙ্গল যাচ্ছি, ওখানে এদিকে আসছি ঘুরবো, ঘুরে আসছি। আবার আমাদের লাস্ট ডে আজকে, আমাদের আবার ব্যাক করতে হবে ঢাকার দিকে। তো কালকে আমরা আসছিলাম দুইটা গাড়ি নিয়ে, একটা হচ্ছে আমাদের এটা, আর একটা হচ্ছে এই যে হ্যারিয়ার নিয়ে আসছিল। তো আমরা হচ্ছে অলমোস্ট 9-10 জনের মধ্যে আসছিলাম। আর আমরা নিচ্ছিলাম একটা ভিলা, এটা হচ্ছে এই যে পুরো চা বাগানের পাশে, এদিকেও চা বাগান, আবার ওইদিকেও চা বাগান আছে। তোমাদের কিছু দেখাই আমাদের ভিলাটার পিছন, সামনে থেকে ঢুকতে যেমন এই যে কোনো প্রতি টিনের মতন দেখতে, কিন্তু ভিতরে এসি আছে, সব আছে। তোমাদের দেখাই দিই ভিতরে নিয়ে, চলো। এই যে গাইজ, আমাদের এখানে এন্ট্রান্সে প্রথমে দেখতে পাচ্ছি রুমিয়া মানুষ আছে, আর এখানে একটা লিভিং রুম আছে, এখানে সোফা আছে দুইটা, তারপর একটা বড় সোফা আছে, এসি আছে, ফ্যান আছে, ওর টিভিও আছে, এখানে টিভিতে সব দেখা যায়। আবার এখানে একটা বালকনি টাইপের আছে, এখানে সবাই কাপড় শুকাতে দিয়েছে। আর এখানে একটা ফ্রিজ আছে, যে ফ্রিজের মধ্যেও মেবি অনেক কিছু থাকার কথা। এই যে পানি, জুস, আইসক্রিম এগুলো আছে এখানে। আবার এদিকে আরো দুটো দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, আর এখান থেকে হচ্ছে দুটো রুম, এখান থেকে বাইরে হওয়া যায়। একটু কি অ্যাভারেজ করে বাসা গ্রামে বাড়িতে গেলে যেরকম লাগে ওইরকমই লাগে। তো এখন সবাই উঠতেছে, রেডি হবে, আস্তে আস্তে ফ্রেশ হবে। আজকে আমরা 12টার সময় আমাদের চেক আউট করতে হবে। তো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এখানে হোটেলতে ঢুকে। আমরা এখন হোটেলে ওখানে যাবো, সবাই উঠে গিয়ে ওখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে বের হয়ে যাবো। তো আজকে আমাদের এখানে অনেক কিছু ঘুরে যায় আছে, যেমন লাউছড়া, আরও কিছু পার্ক টার্ক এমন টাইপের। এই যে লাউছড়াটা শুনছি, আরগুলো শুনি নাই আমি, এই জন্য এটা বলতেছি। তো দেখি এখন চলো আমাদের নাস্তাটা করে আসি। গাইজ, এখন আমি আসছি হচ্ছে ব্রেকফাস্ট করতে, আমাদের যে রিসেপশন আছে ওখান দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করা, মানে এখানে যে রেস্টুরেন্ট আছে ওইটা। তো চলো এখন আমি যাচ্ছি, আর সবাই এখন রেডি হচ্ছে। ভালো লাগছে কালকে এসে, আবার আজকে তো চলে যাচ্ছি। আজকে আমাদের বুফেতে আছে খিচুড়ি, ডাল, এখানে ডিমের কুরমা, এখানে একটু ডেজার্ট আছে হালুয়া মেবি, আর এখানে দিয়ে পরোটা দিবে, ওর এখন শেষ হয়ে গেছে। আর আমিও নিয়ে নিয়েছি একটু খিচুড়ি। গাইজ, আমি ব্রেকফাস্ট করে এখন চলে যাচ্ছি আমাদের রুমে। আর আমার একেবারে বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আজকে ব্রেকফাস্ট এখানে, বিকজ আমি আজ পর্যন্ত যতগুলো হোটেলে গিয়েছি কোথাও মানে এরকম ব্রেকফাস্ট দেখি না এত বাজে। এখানে একদম আইটেমও অনেক কম, আবার ওরা যে বাফেটের যে ডাক পেমেন্টটা নিচ্ছে ওইটাও অনেক বেশি। বিকজ আমি কক্সবাজারে গেছি, সিলেটে আরও আসছি, তো তখন যেগুলোতে উঠছি হোটেলে সবগুলোর ব্রেকফাস্ট বাফেট অনেক ভালো ছিল। বাট এখানে একদম খাওয়ারগুলো অনেক তেমন একটা মজা নেই, তেমন ভালো লাগে নাই সব। আর আমাদের সাথে আদার ফ্যামিলি যারা যারা গিয়েছে সবাই বলতেছে, কথা বলতেছে। আবার আমরা কি জানি, আমাদের ফেনীর যে বেস্টিন হোটেল আছে ওইটার যে ওখানে আমি ব্রেকফাস্ট করছিলাম একদিন, ওখানে ব্রেকফাস্টের বাফেটটা আরও ভালো। বাট এখানটা তো ভালো পড়েনি, এখানে একদম নর্মাল একটা ব্রেকফাস্ট হয়ে গেছে, খিচুড়ি, পরোটা আর এগুলোই। এখন তো মিনিমাম ওরা জুসটাকে আনলিমিটেড দিতে পারতো, ওরা জুসটাকে একদম দিচ্ছে লিমিটেড, এক গ্লাস করে দিচ্ছে। এখন আমি হচ্ছে যাচ্ছি, গিয়ে বাসায় একটু দেখি আর কেউ আছে কিনা, না হলে আবার আমি রিসেপশনে গিয়ে বসবো। আমরা এখন লাউছড়া আসছি, আর এখানে যেখানে ডাব আছে, আনারস আছে, আমরা এদিকে যাবো। আমরা এখন লাউছড়া জাতীয় উদ্যানে ঢুকছি, এটা এখানে হাঁটবো অনেকক্ষণ।
দেখি কোনো অ্যানিমালস দেখতে পারি কিনা। এটা হচ্ছে এই বনের মাঝখানে একটা রেল লাইন, এখানে মেবি ট্রেন চলে। আমরা এখানে হাঁটতেছি, আমি ট্রাই করবো এখন এই এটার মধ্যে হাঁটার, বাট পারি না, পড়ে যায়, ব্যালেন্স হয় না এখানে। গাইজ এখানে অনেক বেশি গরম, আমরা অনেকটুকু চলে আসছি, ওইদিকে যাচ্ছে না, মানুষও নেই এদিকে। তো এখন আমরা আবার চলে যাচ্ছি এদিকে, ওই দিক দিয়ে আবার ওইদিকে রাস্তা আছে ডান দিকে, ওইদিকে যাবো আমরা। গাইজ এখানে টু মাছ গরম, অনেক রোদ, মানে পুরো ঘামে যাচ্ছি অনেক, কিন্তু আমি কিছুদিন মুছছি এখন। এখন আমাদের অনেকটুকু বাকি আছে দীঘাটা, আমরা মাত্র ওই সাইডে অল্প একটু হেঁটে আসছি, এখানেই আমাদের অবস্থা খারাপ, সামনে গেলে আর কী হবে জানি না। গাইস আমরা এখন আসছি দার্জিলিং হিলে, অনেক বড় চা বাগান এটা। গাইস আমরা এখন দার্জিলিং হিলে সবাই ঘুরতেছে, ওইদিকে সবাই ছবি তুলতেছে, আমি তুলছি অনেকগুলা। এখন আমি একটু দেখতে আসছি, আর ওইখানে হচ্ছে এটা যাদের মানে বাগানটা পুরোটা, ওদের একটা নাম লেখা আছে ওদের গ্রুপটার। একটু উপর দিকে যাবো, গিয়ে আবার চলে যাবো, কারণ সব দিকে একা হাঁটাটা রিস্ক হয়ে থাকে। আর আমাদের এখন লাঞ্চ হয়নি, দেখি আমরা এখন যাওয়ার পথে হয়তো পালকি আছে বা অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এগুলোতে একসাথে বসে লাঞ্চ করবে। গাইজ এখন আমি একদম টপে চলে আসছি, ওইদিকে আরও যাওয়া যাবে, দেখি ওইদিকে যাবো না, যে অনেক উপরে হয়তো বোঝা যাবে না, হাঁপাই আছি। রাস্তা আছে কিন্তু ভয় লাগে, কেমন সব বকা দিবে। 2,000 years later. সো গাইজ ফাইনালি আমি বাসায় চলে আসছি। আমাদের আজকের জার্নিটা অলমোস্ট 5-6 ঘন্টার থেকে বেশি লেগে গেছে, এখন অলমোস্ট 3:05। আমরা রওনা দিয়েছিলাম মেবি 5টার দিকে। তো এখন চলে আসছি আমরা, ওখান থেকে আবার চা বাগানে গিয়েছিলাম, ওখান থেকে আবার আরেকটা আমাদের যে ভাইয়াগুলো গিয়েছিলো আমাদের রিলেটিভস, ওদের একটা কারো একজনের বাড়িতে গিয়েছিলাম, ওটা একদম চা বাগানের ভিতরে। তো ওখানে আবার কারেন্ট চলে গিয়েছিলো, দ্যাটস ওয়াই আমি ব্লগ করতে পারিনি, আর এখন অন্ধকার ছিল, অন্ধকার আর কি দেখাবো, তখন আবার একদম 7-8টা বেজে গেছে। আমরা ওখান থেকে আবার 8টার দিকে মেবি বের হয়েছি, আবার এখান থেকে এবার হাইওয়ে দাঁড়িয়েছিলাম, হাইওয়ে একটু চা পরোটা খেয়েছি, খেয়ে দেন বাসায় দিয়ে চলে আসছি। আমরা কোথাও দাঁড়িয়ে নেই, পরে ওই ভাইয়াদের দিয়ে চলে গেছে, আমরা আমাদের বাসা দিয়ে চলে আসছি। তো আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ তোমাদের আমার আজকের ব্লগটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।
এখন বাজে অলমোস্ট বিকাল 5টা আর আমরা মাত্র আসছি লাঞ্চ করতে। লাঞ্চ করে দেন আমরা যাব অন্যদিকে অন্য চা বাগানগুলো ঘুরতে আর তোমাদেরকেও দেখাবো।